নবরাত্রির সপ্তম দিনে দেবী কালরাত্রির পূজা করা হয়। তিনি সংহার ও রক্ষার দেবী, যিনি সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। পুরাণ মতে প্রাচীনকালে শুম্ভ, নিশুম্ভ ও রক্তবীজ নামে তিন ভয়ঙ্কর অসুর তিনটি লোকেই ভয় ও সন্ত্রাস সৃষ্টি করেছিলেন। মা পার্বতী তখন দেবী দুর্গার রূপ ধারণ করেন এবং শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেন। কিন্তু যখন তিনি রক্তবীজকে মারতে যান তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে। রক্তবীজের প্রতিটি রক্তবিন্দু থেকে আরো হাজারো রক্তবীজ জন্ম নিতে থাকে। এতে যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। মা দুর্গা রেগে যান এবং তখনই তিনি ভয়ঙ্কর কালরাত্রি রূপে আবির্ভূত হন। তার এই রূপ ছিল বিভীষিকাময়। তার চুল খোলা, গায়ের রং ঘন অন্ধকারের মতো, চোখগুলো অগ্নিশিখার মতো জ্বলছিল। মা কালরাত্রি তখন রক্তবীজকে হত্যা করেন এবং তার শরীর থেকে ঝরা রক্ত নিজের মুখে গ্রহণ করতে থাকেন, যাতে আর কোনো রক্তবীজ জন্মাতে না পারেন। মা কালরাত্রি সকল প্রকার অশুভ শক্তি ও ভয়কে নাশ করেন, ভক্তদের জীবনে সুখ ও শান্তি সফলতা আনেন এবং সকল বাধা ও বিপদ নাশ করেন এবং শক্তি প্রদান করেন। তাই নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রির পূজা করলে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায় এবং জীবনে সাফল্য আসে। আপনিও কি মা কালরাত্রির উপাসনা করেন? কমেন্টে জানান। জয় মা কালরাত্রি।